হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শ্রাবণ মাসের ১ম সোমবার। তো প্রত্যেকবারের তুলনায় এই বছরের সোমবারটা একটু অন্যরকম। তো আমার এই পাগলি রূপ দেখে তোমরা ভেবো না যে হঠাৎ করে আবার এই পাগলের মতো রূপ নিলি। ভাবলাম যে ১ম এই আজকে আমার পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো তাই ফার্স্টেই চুল খুলে ভিডিওটা অন করেই ১ম এ এটাই শুরু করলাম আরকি। তো সকাল, সকাল উঠেছি আজকে প্রায় অন্যান্য দিনের তুলনায় তো আজকে আমি অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। আর উঠে দেখছি আকাশটা আজকে অত্যন্ত পরিষ্কার আর প্রচণ্ড গরম। গরম হলেও কি করা যাবে? যেটাই করার সেই কাজটা তো করতেই হবে। তো ফার্স্টেই আমি ব্রাশ করলাম, ব্রাশ করে স্নান করব। তো ব্রাশ করতে, করতে শুধু মাসি বলল, "উঠে গেলি? আর তো যাই, যা তাড়াতাড়ি ব্রাশ করে স্নান কর।" তো এবারের পুজোটা একটু অন্যরকম, কারণ অন্যান্য বারের তুলনায় এবার আমি বাড়িতেও নেই, রায়গঞ্জেও নেই। আমি আছি হলো মাসি বাড়িতে। আর মাসি একটু পুজো পাঠ বন্ধই করে দিয়েছিল। সাম রিজন আমার মেসো হঠাৎ করে এইভাবে আমাদের ছেড়ে চলে গেছে। সে কারণেই ভগবানের থেকে একটু বিশ্বাসটা উঠেই গেছে। তো মাসির ওইদিকে পুজো করা স্টার্ট করে দিয়েছে। তাও মেনলি আমার জন্যই করা। আর আজকে একাদশীও ছিল আর কি। তো আমি স্নান করে চলে এসেছি, এবার আমার পুজো করতে যাওয়ার পালা। তো ফার্স্টে একটু স্টাইল দেখিয়ে নিই, তারপর নিজেকে একটু দেখতে ভালোই লাগে। তো এবার পুজো করতে যাই। এই যে এখানটায় মাসি পুজোর আয়োজন করেছে, আর তুলসী বেদির ওখানটায়। তো ঠাকুর ঘরে করেনি, তারও কিছু কারণ আছে। তো এবার যাই, পুজোটা করে আসি। অনেক দেরিও হয়ে গেল স্নান করতে আর নাটক করতে করতে। তো আমি প্রথমেই ঘি দিয়ে ফার্স্টে ঠাকুরকে স্নান করিয়ে, স্নান করা বলে বা অ্যাকচুয়াল দেওয়া বলে আমার জানা নেই। তো মাথায় ঘষতে হয় মেনলি গোল রাউন্ড রাউন্ড করে। তো আমার সেটা করা হয়নি, কারণ অলরেডি মাসি ওখানে যেগুলো পুজোর সামগ্রী আর কি দিয়ে দিয়েছিল। তারপর আমি একটু মাথার মধ্যে মধু দিয়েছি। মধু দেওয়ার পর তিল আর চাল যেগুলো, সেগুলো দেওয়ার পর পুরো মাখিয়ে দিয়েছি এক কথায় বলতে গেলে। তো এভাবেই লাস্টে দুধ ঢেলেছিলাম, তারপর ঢেলেছিলাম গঙ্গা জল আর জল, দুটো একসাথে মিক্স করা। দুটো আলাদা করা যেত, কিন্তু দুটো একসাথেই মিক্স। আগে তো সব কিছু যখন রায়গঞ্জে থাকতাম, তো সব কিছু একসাথেই মিক্স করে দিয়ে দিতাম। ওর মধ্যে ঘি, মধু, তিল, জল, ফুল, পাতা, বেল যত কিছু আছে সব কিছুই দিয়ে দিতাম। তো এক মাসি আছে, মাসি পাশ থেকে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে, কি দিতে হবে। আর এই ভিডিওটা মাসিরই করা। আমি বললাম ফোনটা ধরে থাকো একটু। তো মাসি এভাবে ধরে দিয়েছিল ফোনটা। আর মেনলি আমার পুজো করার কোনো কারণ নেই। আমার একমাত্র পুজো করার কারণ হলো যে ব্যাস পুজো করতে হবে। আমার এখনও মনে পড়ে না যে কবে আমি হলো যে উম সেন্সে নেই যে যতদিন আমার বুদ্ধি জ্ঞান হয়েছে আমি ততদিন ধরেই শিব পুজো করি। আর লাস্ট বার তোমাদেরকে এখানে পুজোর সামগ্রী আর মাসির পুজো করার তুলসী বেদি দেখিয়ে দিলাম। তো এবার দেখি মাসি কী করছে, কারণ আমাকে সব কিছু বলে দিল। আর আমি মোটামুটি জব টব করি, তো সেটা আমি ওখানেই বসে করলাম। তো ঘরে যেয়ে দেখি মাসিও এখানে ঘরের মধ্যে জব করছে। আর এখানে এক এক জায়গায় তার গুরুদেব বসে আছে, মাসির গুরুদেব। আর ওখানে মেসো। তো এগুলাই দেখলাম, মাসিকে আর ডিস্টার্ব করলাম না, মাসি মাসির মতো জব করুক। তো একটুক্ষণ পরে যখন পুজো মাসিরও কমপ্লিট, আমারও অলমোস্ট সব কিছুই কমপ্লিট। তো আজকে যেহেতু সারাদিন উপোস, তো কিছুই খাওয়া দাওয়া নেই। তো আমি আর মাসি বলল যে আমি বাগানে যাচ্ছি আম পাড়তে, তুই আসিস একটু পর। তো একটুক্ষণ পর আমি বাগানের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি যে মাসি নেই। তো এটা বাগানে যাওয়ার রাস্তা মেনলি। তো যেতে যেতে দেখছি যে মাসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ভাবলাম কোথায় গেল? তখন অনেক খোঁজাখুঁজির পর এরকম জঙ্গল, ঝাড় জঙ্গলের রাস্তা পার করে যখন আমি মাসিকে দেখতে গেলাম, তো আমি দৌড়ে মাসির কাছেই যাচ্ছিলাম। যদি সাপ টাপ বেরোয় তো আমি তো ওখানেই শেষ। তো এই যে এই দেখো, এই দূরে মাসি আম তোল।
আর সেটাই দেখে আমি মানে দৌড়ে গেলাম যে ঠিক আছে দেখি কত আম তুলেছে। যেয়ে তো দেখলাম ১ বালতি আম তোলা হয়েছে। আর ওখানে দূরে দাঁড়িয়ে আম তুলে যাচ্ছে। আমি বললাম, "এত গরমে তোমাকে আম-টাম তুলতে হবে না আর।" আর প্রচণ্ড গরম আর উপোসও করেছিলাম। তো বালতি ধরে আমি তো চললাম বাড়ির দিকে সেটাকে নিয়ে। আর মাসি বলল, "চ এগো আমি আসছি।" তা বললাম, "চলো একসাথেই।" আরেকটু থাকলে এতই রোদ ছিল যে আমরা দুজনেই মাথা ঘুরে উল্টে পড়তাম। তো ওইভাবে আমরা বাড়ির দিকে আসলাম। আর বাড়ি এসে দেখো এত বড় একটা আম, এতই বড় যে আমটা আমার হাতেও আসছিল না। তারপর অনেকক্ষণ মাসির এগুলোই দেখছিলাম কী করছে না করছে, এই বালতি থেকে আবার ওই ঝুড়িতে রাখছে আর আমি বসে বসে সেটাই দেখছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আবার। ততক্ষণের জন্য বাই, টাটা। ভালো থেকো, সুস্থ থাকো সবাই।